একবার চরমনাই পরীক্ষা করার জন্য দেখার নিয়তে চেকিং দেওয়ার জন্য যান, আশা করি আপনি পাগল না হয়ে পারবেন না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? পরীক্ষার জন্য যান, হক দরবার এটা বুঝার একটা মাধ্যম। যদি তারা হক্কানি হয়, আপনার প্রশ্নের জবাব মাওলা অধিকাংশ তাদের বয়ানের মাধ্যমে আল্লাহ আপনাকে দান করবে। এটা হক্কানিয়াত সিলসিলা চিনার একটা মাধ্যম। আসাম নানবী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মসজিদে যোহরের নামাজ আদায় করতেছে। যোহরের নামাজের সালাম ফিরাইল। সালাম ফিরানোর পরে পিছন দিকে তাকায় দেখে গ্রাম্য একজন লোক অশিক্ষিত মূর্খ ক্ষেত খামারের কাজ করে। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলো। ঢুইকা যখন দেখলো জামাত শেষ হইয়া গেল, আল্লাহর বান্দা আমার একটা চিৎকার মারছে। বাজার মসজিদের মধ্যে ঠাস করে পইরা গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতে আছে আল্লাহর বান্দা যে একটা শব্দ ভিতর থেকে বের হয়ে গেছে। আহারে জামাত কাজা হয়ে গেল। আমার এই দুনিয়ার চিন্তায় জামাত নষ্ট হয়ে গেল। এই যে ভিতর থেকে একটা জ্বালা পোড়া, ভিতর থেকে একটা কষ্ট বের হয়ে গেল। কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি বাজান কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় একজন নবী প্রেমিক ছিলেন। কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে ওনার মুখের থেকে যে শ্বাস বের হয়েছে ওইটা আকাশের দিকে, আসমানের দিকে নূর হইয়া উঠতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একদল বান্দা বান্দীদেরকে ডাকবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, কে কোথায় আছো? আমার বান্দা বান্দীদের কাতারে দাঁড় হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে ঢুইকা যাও। বাজান এই নফসে মুতমাইন্না যদি অর্জন করতে হয় বাজান, আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া কোনদিন সম্ভব না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান মুজাহাদার মাধ্যমে নফসে আম্মারা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামার পরে যখন নাকি বাজার এরকম ভাবে মুসাফ আল্লাহু আকবার মেহনত চলতে থাকে, তখন এক পর্যায়ে দেখা যায় ওই নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না বাজার নেক কাজ করলে আরাম পায়, যখন গুনার কাজ হয়ে যায় ওই বান্দা বান্দি অস্থির হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল দেওবন্দ মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মসজিদে যোহরের নামাজ আদায় করতেছে। যোহরের নামাজের সালাম ফিরাইল। সালাম ফিরানোর পরে পিছন দিকে তাকায় দেখে গ্রাম্য একজন লোক অশিক্ষিত মূর্খ ক্ষেত খামারের কাজ করে। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলো। ঢুইকা যখন দেখলো জামাত শেষ হইয়া গেল, আল্লাহর বান্দা আমার একটা চিৎকার মারছে। বাজার মসজিদের মধ্যে ঠাস করে পইরা গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতে আছে আল্লাহর বান্দা যে একটা শব্দ ভিতর থেকে বের হয়ে গেছে। আহারে জামাত কাজা হয়ে গেল।
আমার এই দুনিয়ার চিন্তায় জামাত নষ্ট হইয়া গেল। এই যে ভিতর থেকে একটা জ্বালা পোড়া, ভিতর থেকে একটা কষ্ট বের হইয়া গেল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাজান কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় একজন নবী প্রেমিক ছিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে ওনার মুখের থেকে যে শ্বাস বের হইছে ওইটা আকাশের দিকে, আসমানের দিকে নূর হইয়া উঠতেছে। বাজান তাকায়া কাসেম নানুতুবি ও ভাইয়া কান্দে। পাগলার কাছে যায় বলে, পাগলা কেন কান্দ? বলে আমি জমিতে বহু দূরে কাজ করতে যাই, আজকে জামাত হারাই অবশ্য আমার জামাত কাজা হয় না। আজকে আমার কাজা হয়ে গেল, আমি ব্যথা সহ্য করতে পারি না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কান্দেন আর ডাক দিয়ে বলে, পাগলা শান্ত হও, আমি জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাইছি এই সওয়াব তুমি লইয়া যাও। আর তুমি নামাজ জামা সহকারে পড়তে পারো নাই, এই যে একটা আফসোস, একটা জ্বালা তোমার অন্তর থেকে বের হয়ে গেল, ওই জ্বালাটা আমাকে দিয়া দাও। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, অনেক আল্লাহর বান্দা দেখবেন আল্লাহ পাকের ফজল এবং করবে এই চরমনের কুতুবদের উসিলায় বাজার এরকম পাবে যখন নাকি কোনো আমল বাদ পইরা যায়, পাগলা গুলা বুবায় বুবায় কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। ও আমার মালিক, আপনি আমারে মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, সাহাবাই কেরামদের জীবনী পইরা দেখেন বাজান। সাহাবাই কেরাম আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, আখিরাতের চিন্তায় বাজান হাজারো দুনিয়ার সম্পদ সামনে আসার পরে ওই সম্পদ বাজান তারা কিন্তু রাখতে পারে নাই। কারণ কি? আমার মাওলার ভয়, আমার আখিরাতের চিন্তা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলেন, কোন সম্পদের পিছনে পড়লেন? সাহাবাই কেরামদের মধ্যে দেখা যায় এমন সাহাবাই কেরাম ছিল বাজান, এমন ভাবে সদকা করতেন, এমন ভাবে দান করতেন, একজনের একদিন দানের বিনিময়ে বাজান ওই মদিনার থেকে আল্লাহু আকবার দুর্ভিক্ষ দূর হইয়া গেছে। একজনের সদকার বিনিময়ে মদিনার দুর্ভিক্ষ দূর হইয়া গেছে। বাজান সম্পদ আসার পরেও ওই সম্পদ ধইরা রাখতে পারে নাই। উম্মাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, উম্মাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে বাজান হাদিয়া আসছে জোহরের পরে, বিলাইতে আছে বিলাইতে ইফতারের সময় নিকটে হইয়া গেছে। বাজান ঘরের থেকে শুকনা রুটি সামনে আইনা যখন ঘরের খাদেমা দিল, দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, শুকনা রুটি দিলা, এই শক্ত রুটি আমি কেমনে খাবো? তখন ঘরের থেকে ডাক দিয়ে বলে, প্রায় লক্ষ লক্ষ দিরহাম আপনার কাছে উপস্থিত হয়েছে, আপনি কি একটু দিরহাম আপনার জন্য, ইফতারের জন্য কি রাখতে পারেন নাই? উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়া বলে, যখন আমি এরকম ভাবে হাদিয়াগুলা বিলাইতেছিলাম, মানুষকে দিতেছিলাম, আমি যে রোজাদার, আমি এটা ভুইলাই গিয়েছিলাম। এ দুনিয়ার পাগলেরা, কোন টাকা জমাবার জন্য, কোন অট্টালিকা করার জন্য পাগল হইছ? বাজান বুঝো, আম্মা জান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, শোনো, আমি যখন হাদিয়াগুলা সম্পদগুলা যখন বিলাইতেছিলাম, আমি আমার মাওলাকে কি পরিমাণ খুশি করব, আমি কত পরিমাণে খুশি করতে পারি, আমার ওইদিকে খেয়াল। আমি যে রোজাদার, আমার যে একটু পরে আমার ইফতার করা লাগবে, আমার কিছু খাওয়া লাগবে, ওইটা আমি ভুইলাই গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, কোন দুনিয়ার পাগল হইলেন, কিভাবে সম্পদ কামাই করলেন, ওইদিকে তো মোটে অনেকের খেয়াল নাই। বাজান, এটা কিন্তু হিসাব নিকাশ হবে না, তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো, কথা কয় না। তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো, তুমি কি দামি চেয়ারে বসছো, তুমি কি সুপার চেয়ারে বসছো কিনা, এগুলা কিন্তু দেখা হবে না। অনেক সম্পদশালীদেরকে দেখা যায়, বাজান সম্পদ হওয়ার পরে, বংশ একটু ভালো হওয়ার পরে, বংশরা একটু বড় হয়ে গেলে দাপট দেখায়। কি জোরে কোন কথা ঠিক না বেঠিক? এর সে বড় জালেম আর দুনিয়াতে হইতে পারে না। ক্ষমতার অপব্যবহার শুরু কইরা দেয়, কি আছে না নাই? ক্ষমতার অপব্যবহার শুরু করে, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম দেখায়, আছে না নাই? অথচ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, বাজান 200 দেশের রাজা, মাথার মধ্যে গমের বস্তা, আটার বস্তা নিয়ে দৌড়ায়। বাজান, মানুষকে গভীর রাত্রে কে না খাইয়া রইল? কি জোরে কোন কথা ঠিক না ঠিক? হ্যাঁ, জোরে কোন কথা ঠিক না ঠিক? এই জন্য বাজার পর্দা আমার মা বোনদেরকে বলবো, কার জন্য সম্পদ রাইখা যাও? বাজান, কার জন্য সম্পদ গুছাইলা? এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। বাজান, ওই কবরে একা একা থাকা লাগবে। তোমার আমার খবর কিন্তু কেউ নিবে না। এ আল্লাহর বান্দারা, খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাও, আল্লাহু আকবার, আদরের সন্তান কবরে নাইবা, তোমার লাশটা হাতের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে চুমা খাবে, আর চোখের পানি ফেলাইয়া কানবে, আর আব্বু আব্বু বলে ডাক দেবে, আর ডাক দিয়া বলবে, বাবা তুমি সুখে থাইকো, জীবনে কত জ্বালান জ্বালাইছি, আর কোনদিন দেখা হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, চক্ষু দুইটা বন্ধ কইরা, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনকে একটা প্রশ্ন করো, মন আজকে ফিলিস্তিনের দিকে তাকাও। আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, আরে কত সন্তান বাবা হারা, কত সন্তান মা হারা, কত সন্তান এতিম হইয়া রাস্তার মধ্যে ডানে ভাবে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তালাশ করে আমার বাবাই কই, আমার মাই কই। বাজান, কত বাবা মা
সন্তান হারাইয়া বাজান রাস্তায় কান্দে, তুমি এবং আমি ওকে দিয়ে একদিন কবরে যাব। ওই কবরে যদি আমার মাওলা আপন না হয় বাজান, ওই কবরে বাতি জ্বালাবার শক্তি আর কারো নাই। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? 2-4 দিন কান্নাকারি কইরা বাজানের পরে তোমাকে আমাকে জীবনের তরে ভুইলা যাবে, আর কোনদিন খবর নিবে না। হ্যাঁ জোরে কোন কথা ঠিক না ঠিক? বাজান ওই কবরে বিপদে পইরা আমার মালিকের ঠিকই ডাকবা, এমন ভাবে ডাকবা আমার মালিক ডাক দিয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিমক হারাম, তুই দুনিয়াতে কেমনে আমাকে ভুইলাছিলি, আজকে আমি তোকে কিয়ামত পর্যন্ত ভুইলা গেলাম, তুই আমাকে কিয়ামত পর্যন্ত ডাকবি, আর কোনদিন সারা দিব না। বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের 2 সাইডের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের আড্ডি অপর পাজরে মিলাইয়া দিবে বাবা। 1টা 2টা 99 আশা ওই কবরের ভিতরে জবাব হইয়া যাবে। বাজান বন্ধু বানাও আমার মাওলাকে বানাও, রাজি আর খুশি কর আমার মাওলাকে খুশি করো। আমার মাওলাকে কিভাবে কার চেয়ে বেশি, বেকার চেয়ে বেশি আল্লাহু আকবার মাওলাকে বেশি খুশি করা যায়, এই চিন্তা ভিতরে ঢুকাও। কত বড় লোকদের ঘটনা শোনা যায়, বাজান ইন্তেকালের পরে তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া একটু জানাজা পড়ায়া কবরে নিয়ে দাফন করবে। বাজানো কিন্তু বাদ দিয়ে সম্পদ নিয়ে মারামারি করে, সম্পদ নিয়ে কাটাকাটি করবে। তোমার আমার খবর কিন্তু কেউ নিবে না। কি জোরে কোন কথা ঠিক না ঠিক? বাজান আল্লাহু আকবার মুনাফিকি যদি ভিতরে না থাকে, বাজান কার কার নিয়ত আছে আমার মাওলাকে বন্ধু না বানায়া আমি আমার মাওলার কবরে যাব না। বাজান যদি সহি নিয়ত থাকে 2টা হাত উঠায় আমার মালিকের দেখায়া দাও, আল্লাহ ও আমার মালিক, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে তাকাইয়া দেখেন, আপনার পাগল আপনাকে রাজি খুশি না কইরা ওই কবরে যাবে না। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই।